না করে চলো আজকে মূল রান্নায় চলে যাচ্ছি। কী রান্না করছি সেটাই দেখাচ্ছি। অবশ্যই এই মাছটার নাম শুনলে, একটা মাছই রান্না করবো, এই মাছটার নাম শুনলে অনেকের কিন্তু গায়ে এমনি জ্বর এসে যায়। আর যদি ওর কাটা খাওয়া যায় তাহলে তো গায়ে এমনিতেই সত্যিকারের জ্বর এসে যাবে। ছোটোবেলাতে ভীষণ ভয় পেতাম এই মাছটা, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। তো কী মাছ আইডিয়া করতে পারো তোমরা? তো যারা যারা আইডিয়া করতে পারছো আইডিয়া করো, কমেন্টে লিখো, আমি দেখাচ্ছি। চলো আজকের রান্নাটা। তো দেখো প্রিয় বন্ধুরা, আমি আজকে কী রান্না করতে চলেছি। এই যে শিঙ্গি মাছ, শিঙ্গি মাছটা আমি কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি। এই যুদ্ধটা আমি জয় লাভ করেছি আর কি, নিজে নিজে। এই মাছ কাটাটা কীভাবে কেটেছি সেটা অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো, কারণ আজকে রান্নাটা দেখাই, নাহলে বিশাল বড় হয়ে যায় ভিডিওটা, ঠিক আছে? এই মাছ কাটতে গিয়ে কিন্তু সত্যিকারে খুব সাবধানে সতর্কভাবে কাটতে হয়, কারণ একটা কাটা খেলে একবারে বাবাগো মাগাও জ্বর এসে যাবে, ডাক্তার কাজ ছাড়া উপায় নেই তখন। আর এই মাছটা, শিঙ্গি মাছটা আমার রান্না করতে আমি নিয়েছি, এখানে হচ্ছে কাঁচকলা, সঙ্গে আলুও দিয়েছি। তো আলু কাঁচকলা দিয়ে এই মাছটাকে ঝোল করব, শিঙ্গি মাছের ঝোল করব। তার জন্য আমার মেন লাগবে হচ্ছে আদা আর লঙ্কা আর পেঁয়াজটা বাটা হয়ে গেছে। আদা বাটবো, আদা আর গোলমরিচ, আদা গোলমরিচ বলে না, যার যার সঙ্গে শত্রুতা থাকে ওই আদায় কাঁচকলায়, ওই আদা আর ওই কাঁচকলা, ওই আদা আর কাঁচকলা, যাদের সঙ্গে পুরো শত্রুতা তাদেরকে খাইয়ে দেবে, একদম বাঘের মতো পালাবে। তো এখানে শিলে বাটবো আজকে মশলাটা, এখানে আমি রেডি করে নিচ্ছি। সেই জন্য এই যে আদাটা বাটবো এবার, এর সঙ্গে আমি গোলমরিচ নেব, গোলমরিচ বাটবো, আদা আর গোলমরিচ একসঙ্গে বাটবো। তো বন্ধুরা আমি বাটাটা আগে রেডি করে নিই, কারণ এক হাতে ফোন ধরে তো বাটতে পারবো না। আগে আমি বাটাটা করে নিই, ঠিক আছে? মশলাটা করে নিই, অর্ধেক মশলা করা হয়েছে আর অর্ধেক মশলাটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার। তো দেখো আদাটাকে থেতো করে নিয়ে নিয়েছি, এবার গোলমরিচটাকেও একটুখানি গোলমরিচটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি শিলে। এবার এটাকে একসঙ্গে বাটতে হবে। তো এক হাতে তো বাটা যাবে না বন্ধুরা, ফোন ধরে ধরে, সেই জন্যই আমি তোমাদেরকে বাটাটা আর পুরোপুরি দেখাতে পারছি না। তবে এই রান্নাটার জন্য, শিঙ্গি মাছের এই রান্নাটা করার জন্য, শিঙ্গি মাছের এই রান্না করাটার জন্য আমাকে এই কাঁচকলা, আলু আর হচ্ছে মশলা, এই গোলমরিচ আর আদা বাটা, গোলমরিচ আদা বাটা, এই দুটো লাগবে। যা ঝাল হবে না দুর্দান্ত, কিন্তু এই ঝাল খাওয়া ভীষণ উপকারী। সর্দি কাশি জ্বর দুর্দান্ত উপকারী এই রান্না, মানে এগুলো খেলে, এই ঝালটা খেলে কোনো শরীর খারাপ হয় না, আর খুবই উপকারী এই ঝালটা খাওয়া। তো আমি আজকে এইভাবে রান্নাটা করছি, তো পুরো রান্নাটা অবশ্যই দেখাবো। তো মশলাটা আমি আগে বেটে নিই, আর এই মাছটাও পর ভেজে নিতে হবে। তো আগে মশলাটা আমি রেডি করে নিই, ঠিক আছে? মশলা বাটা আমার কমপ্লিট, এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। দেখো আলু আর কাঁচকলা এগুলো কষিয়ে নেব একসঙ্গে মশলার সঙ্গে। তো আগে ভাজাটা হোক, মাছটা অল্প হয়ে গেছে আর একটুখানি আছে, তারপরে ওগুলো কষিয়ে একবারে সব দিয়ে দেবো। তো কাঁচকলা আর আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় সেদ্ধও হয়ে গেছে। এইবার দেখো এই মশলাটা এখানে আছে, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা এটার সঙ্গে দিয়ে এইবার একটু কষাবো এটা। আর এই যে গোলমরিচ বাটাটা আর আদা আর গোলমরিচ বাটাটা, এটা আমি শেষে দেব, আগে দিলে ভালো লাগবে না। এটা একটু শেষের দিকে দেবো, নামানোর ঠিক ওই 2-1 মিনিট আগে দেবো। একটু মাছটাও আমার সব ভাজা হয়ে গেছে, এই মশলাটা আমি লাস্টে দেবো। এখন এইটা আরেকটু কষাবো। আর প্রতিদিনের মশলা যেগুলো থাকে, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ওইটা তো অল্প অল্প দিতেই হবে। আর কাশ্মীরি লঙ্কা একটু দেবো কালারের জন্য। প্রতিদিনের মশলা ওগুলো আমার রান্নার, ওইটা একটু করে সব কয়টাই দেবো। তো এইটা কষা কষা হয়ে গেলেই আমি এইটা দিয়ে দেবো, এই আসল যেটা ঝাল ঝাল হবে, সব থেকে সুস্বাদু করবে জিনিসটাকে, সেটা হচ্ছে এই আদা আর গোলমরিচটা। কাঁচকলার সঙ্গে আদা গোলমরিচ পুরো তিরিক্কা মারা ঝাল, লাফাবে শুধু। একবার কাউকে খাইয়ে দেখবে, সর্দি কাশি জ্বর দারুণ উপকার গো, ঘরোয়া টোটকা এগুলো দারুণ উপকার। তো আমার এটা প্রায় একটুখানি কষা কষা হবে, তারপরে এগুলোখানি সব দিয়ে মাছগুলো দিয়ে একটু ঝোল ঝোল হবে, তো ঝোল দিয়ে নামাবো। গরম আছে এখনো, গরম। কাঁচকলা নিয়েছি 2 পিস, মাছ নিয়েছি। তো ঠান্ডা হোক আরও, এখনো মাছের মাথার দিকে নিয়েছি 2 পিস। একটু কাঁচকলা নেই তাতে, কাঁচকলা নেই, মাছ নেই, একটু মাছ নেই। আর যখন মাছটা খাবে না বন্ধুরা, দেখো মাছের মাথায় এরকম একটা গায়ের দিকে একটা শিরা মতো আছে, ওটা ফেলে খাবে।
এটা কাটার সময় বের করা যায় না, পরের দিকে ফেলে দিয়ে খাবে। এইবার মাছ নিলাম, কাঁচকলা নিলাম, আলুটা নিয়ে নিই, 1 পিস আলু নিয়েছি, আলু বেশি আমি খাই না। সত্যি বন্ধুরা দুর্দান্ত দুর্দান্ত। আমি মুখে বলছি ঝাল ঝাল হয়েছে, কিন্তু ঝালটা খেতে এত ভালো লাগছে না, সব গলে গেছে দেখো, একদম সব গলে গেছে। কখনো বাড়িতে করে খেও, তারপরে আমাকে বলো রান্নাটা কেমন হয়েছে। নিজেরাই করে খেও, আমি আর কিছু বলবো না, তোমরা করে খেও। সত্যি এই দিয়ে পুরো 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে।